আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমএস ওয়ার্ডের কিছু টুলস নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ফাইলটা কিভাবে ওপেন করতে হবে সেটা দেখব। সেক্ষেত্রে প্রথমে এই যে স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে গেলে এখানে যদি আমরা লিখি ওয়ার্ড, WORD, ওয়ার্ড, ওই যে ওয়ার্ডের অ্যাপসটা আসছে, এই অ্যাপসের উপর ক্লিক করলে এখানে ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট দেওয়া আছে। এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, এটা ছাড়াও এখানে অনেকগুলা টেমপ্লেট আছে। আরও টেমপ্লেট দেখতে চাইলে মোরে ক্লিক করলাম, মোর টেমপ্লেট। এখানে আছে বিজনেসের উপরে বেশ কিছু টেমপ্লেট আছে। তার উপর আছে কার্ড, ফ্লায়ার্স, লেটার্স, এডুকেশন, হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন রকমের টেমপ্লেট এখানে দেওয়া আছে। তো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাইতেছি। তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন করলাম। এটা ছাড়াও আমরা যেভাবে ওপেন করলাম এখানে স্টার্ট থেকে, এটা ছাড়াও আমরা ওপেন করতে পারি। এখানে এই যে ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করলে এই যে নিউতে যাওয়ার পর এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে একটা শর্টকাট ফাইল আসবে ডেস্কটপের উপর, তারপর আমরা এটা ওপেন করতে পারবো। তো যেহেতু আমি ওটা ওপেন করে ফেলছি, হ্যাঁ, আমি তাহলে এখান থেকে দেখানো শুরু করি। এখন আমরা দেখব হলো এখানে টাইটেল বার কোনটা। এখানে টাইটেল বার বলতে টাইটেল বার দেখার জন্য এখানে আমাদের উপরের দিকে দেখা যাবে যে ডকুমেন্ট 1 লেখা আছে, কম্পাটিবিলিটি মোড, এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের ডান সাইডে আছে এখানে যে মিনিমাইজ বাটন, তারপর আছে মিডল বাটন, ডান পাশে আছে ক্লোজে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। তারপর আর টাইটেল বারের বাম সাইডে দেখবেন একটা আছে কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমরা যেগুলোতে এখানে বিভিন্ন রকমের টুল আছে, যেটা আমার দরকার এটাতে যদি আমি টিক চিহ্ন দিই, যেমন অটোমেটিক্যালি সেভ, এটা টিক চিহ্ন দেওয়া আছে, এটা এখানে আছে অটোমেটিক্যালি সেভ, হ্যাঁ, এই যে অটো সেভ। তারপরে সেভ কুইক প্রিন্ট আছে। আমি যদি এখানে নতুন একটা কিছু আনতে চাই, সাপোজ এই যে নিউতে ক্লিক করলাম, এই যে নিউ ডকুমেন্ট, এখানে যদি ক্লিক করে এখন নতুন একটা ফাইল ওপেন হবে। তা আমার এখন যেহেতু দরকার না, এটা আমি টিক চিহ্নটা উঠাইয়া দিই। তারপর আমরা দেখব কি ফাইল মেনু বার কোনটাকে বলে। এই যে এখানে যে ফাইল দেখছেন লেখা, ফাইলের এখানে দেখেন এই যে নিউ, ওপেন, ইনফো, সেভ এজ, এগুলো কি সবই ফাইল মেনু বার। এখান থেকে আমরা পরবর্তীতে কিছু কাজ দেখব, আপাতত এখানে যাচ্ছি না। তারপর আমরা দেখব ট্যাব বাটন। এই যে এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং, এগুলো কি ট্যাব বাটনের আবার নিচের দিকে যে এই বারটা দেখতে পারতেছেন, এটা বলা হয় রিবন। এই বারটা কি রিবনের আবার গ্রুপ ডায়ালগ গ্রুপ আছে। এই যে যেমন এটা হলো একটা ডায়ালগ বক্স, এটা হলো গ্রুপ ডায়ালগ বক্স, পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, এগুলোকে বলা হয় কি গ্রুপ ডায়ালগ বক্স, ঠিক আছে। এখন আমরা দেখব কি এখানে আমরা কোন জায়গাটা আমরা কাজ করব। সাধারণত এই যে সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতেছেন, এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। এখানে ধরেন আমি লিখব আই লাভ বাংলাদেশ। এই যে আমি একটা সেন্টেন্স লিখলাম, এটা হলো গিয়ে ওয়ার্কিং এরিয়া। এখানে যে আমরা রাখতেছি কার্সর টেক্স, এটা হলো গিয়ে কার্সর টেক্স। আর এটা যখন বাইরে নিয়ে যায় তখন এটা কার্সর হয়ে যায়, যে তীর চিহ্নের মতো আসে, কার্সর টেক্স হয়ে যায়।
হ্যাঁ, নিচের দিকে এখানে আমরা আরেকটু দেখি। এই যে উপরের দিকে দেখা যায় যে রোলার, আমরা কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত লিখতে পারবো। এই যে জানো, সাপোজ ধরেন এই যে আই লাভ বাংলাদেশ, এটা লেখা আছে, এই যে রোলার যে পর্যন্ত দেখাই দিছে আমি এই পর্যন্ত লিখতে পারছি, এখানে এসে শেষ হয়ে যাবে। আবার বাম সাইডেও আছে, এখান থেকে শুরু করতে হইব, এই যে এখান থেকে শুরু করতে হইব। এটা হলো গিয়া রোলারের একটা চিহ্ন দিয়ে রাখছে, আমি এটা পেজ সেট আপ করে কমাইতে পারি, বাড়াইতে পারি। ঠিক আছে, রোলার গেল। এখন আমরা দেখব কি স্ক্রল বার। স্ক্রল বার কাকে বলে? এই যে ডান পাশে দেখেন একটা সাদা একটা ইয়ে আছে, এটা ধরে যদি আমি উপর নিচ করি তাহলে আমার পেজের ওই যে লেখাটা চলে যেতেছে, আবার আসতেছে, এটাকে বলা হয় স্ক্রল বার। এখন আমরা দেখব কি স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কাকে বলে? স্ট্যাটাস বার এই নিচের দিকে দেখেন একটা কিছু লেখা আছে, পেজ 1 of 1, 3 ওয়ার্ডস লেখা আছে, হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। আরও কিছু আছে এখানে স্ট্যাটাস বারের ডান সাইডে, এখানে আছে যে জুম ইন আউট, হ্যাঁ, এটাকে পেজটারে আমরা ছোটও করতে পারি চাইলে, আবার বড়ও করতে পারি। এখানে 100% দেওয়া আছে, আমরা 100% রাখি। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো রাখি। আমি নেক্সট ভিডিওতে আরও নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।